আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে চ্যাট বক্সে লিখে জানান যে শুনতে পাচ্ছেন। তাহলে আমরা আমাদের লিটারেচার পার্ট স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? Am I audible to you? ওকে, আচ্ছা, আমাদের গতদিন শেক্সপিয়ারের ট্র্যাজেডি ছিল, কমেডি আছে, কমেডির নামগুলো শিখতে হবে। অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরার্স, টুয়েলথ নাইট, ট্যামিং অফ দ্য শ্রু, মিডসামার নাইটস ড্রিম, টেম্পেস্ট, এই নামগুলো শিখতে হবে। আর ভেতরে কিছু তথ্য আছে দু একটা, যেমন অ্যাজ ইউ লাইক ইটের চরিত্র আছে অরল্যান্ডো, রোজাল্যান্ড, সিলিয়া, ডিউক সিনিয়র। যেমন অ্যাজ ইউ লাইক ইট মনে রাখার উপায় হতে পারে এরকম যে যাকে আপনি লাইক করেন, লাভ অ্যাট দ্য ফার্স্ট সাইট, অ্যাজ ইউ লাইক ইটের সাথে সম্পর্ক আছে। তারপরে যাকে লাইক করলেন তাকে আপনি রোজ দিলেন, গোলাপ দিলেন। তারপরে সিলিং ফ্যান দিলেন তাকে আপনি, সিলিয়া। ঠিক আছে, ডিউক একটা উপাধির নাম, ডিউক অফ ইংল্যান্ড, এরকম উপাধি থাকে। আপনি যাকে লাইক করলেন তাকে আপনি ডিউক উপাধি দিলেন। ঠিক আছে, তাকে অরল্যান্ডো মানে তাকে ল্যান্ড দিলেন। এভাবে আপনি জাস্ট বিখ্যাত কিছু চরিত্র অ্যাজ ইউ লাইক ইট মনে রাখতে পারেন। ওকে, তারপর কমেডি অফ এরার্স, ভ্রান্তিবিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ করেছিলেন উনি, মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে এখানে টাইমিং অফ দ্য শ্রু, এটা আপনার জন্য মুখরা রমণী বশীকরণ বাংলাতে ছিল, মুনির চৌধুরী। ধরুন দ্য টেম্পেস্ট, টেম্পার ওয়ার্ডটা থেকে টেম্পেস্ট, দুরন্ত ঝড়। যার টেম্পার খারাপ থাকে সে নর্মালি ঝড়ো টাইপের আচরণ করে। ঠিক আছে, ওকে। ইউনিভার্সিটি উইটস, আমরা ইউনিভার্সিটি উইটসগুলোকে একটু মনে রাখার চেষ্টা করব। কে ইউনিভার্সিটি উইটস, এরকম প্রশ্ন থাকে যে নিচের কোন সাহিত্যিক ইউনিভার্সিটি উইটস নন, এই টাইপের কোয়েশ্চেন থাকে। তা আমরা দেখি কারা কারা আছে। ইউনিভার্সিটি উইটস, উইট মানে কি জানেন আপনারা? ইন্টেলিজেন্ট। এটা মূলত একটা টাইটেল। ইউনিভার্সিটি উইট হলো একটা টাইটেল। কারা কারা ছিলেন? ফার্স্ট ক্রিস্টোফার মার্লো,
Number 2, Thomas Kidd. তারপরে আছে রবার্ট গ্রিনি। তারপরে হচ্ছে জর্জ পিলি। তারপরে আছে থমাস ন্যাশি। জন লিলি বা লাইলিও পারেন পড়তে, এটা LY লাইলি, যেটা লিলি হয়। থমাস লজ। আচ্ছা, এখানে 7 জনের কথা আছে। 7 জন। ইউনিভার্সিটি উইট। তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি স্টাডি করেছি, আমি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কেই বলি। যেমন আমাদের হলে 2007-এ আমি হলে উঠি, 2012 পর্যন্ত হলে ছিলাম, মাস্টার্স কমপ্লিট করার আগ পর্যন্ত। তো হলের কিছু কালচার ছিল, যেমন হচ্ছে অন্য দলের ছেলেপেলেদেরকে পিটিএ হল থেকে বের করে দেয়া, বা মতের অমিল হলে মারামারি করা, এই টাইপের জিনিসগুলো হলে ছিল। তারপরে হলে অনেক ড্রাগ এডিক্ট ছেলে ছিল, যেমন ড্রাগ বলতে গাঁজা, তারপরে ইভেন কিছু ছেলেপেলে মাদকাসক্ত ছিল লাইক ইয়াবা, তারপরে হচ্ছে ইভেন হুইস্কি, এই টাইপের নেশাতে যুক্ত ছিল অনেক ছেলেপেলে। তো আর হলে তো ছেলে মেয়ে রিলেশনশিপ তো ওটা মোটামুটি অলমোস্ট সবাই জানেন, ইটস কমন। তো যে ইউনিভার্সিটি সম্পর্কে যে আইডিয়াগুলো আপনাদের দিলাম, এই আইডিয়াগুলো থেকেই এটা আমরা স্মরণে রাখতে পারবো। যেমন মারলো হচ্ছে হলে কি হয়, মারামারি হয় বেশি, মারামারি থেকে মারলো। তারপরে থমাস কিড। ধরুন হলের যারা ছেলে পেলে, এরা তো এমন না যে খুব বয়স্ক বা এজ 30+, এরকম তো আর না। ইউনিভার্সিটিতে যারা যায় অলমোস্ট কিড লাইক টিনেজার। যারা ভর্তি হয় নতুন, ওরা হচ্ছে কিডের মতোই থাকে। ইউনিভার্সিটি অ্যাজ এ হোল গ্রিনারি থাকে, গাছপালা, সবুজাব এনভায়রনমেন্ট, এগুলো ইউনিভার্সিটিতে নর্মালি থাকে, সব জায়গাতেই কম বেশ গ্রিন। পিল, এই পিল ওয়ার্ডটার সাথে অনেকে হয়তো বা অ্যাড্রেস, যেমন ধরুন আমি যদি আম ছিলাই, আমের চামড়া ছিলাই, বা আমি যদি কমলার উপরের খোসা ছেলাই, এই ওয়ার্ডটা কিন্তু পিল। তো হলে নর্মালি যারা অপোজিশন, তাদের পিটিয়ে চামড়া পিল করার একটা টেন্ডেন্সি থাকে। যদিও ইদানিংকার হলগুলো যেহেতু অ্যাজ এ হোল কান্ট্রি মানে এক দলের শাসন মোটামুটি অনেকদিন যাবৎ কন্টিনিউ করতেছে, এখন সবাই ওই দলের সদস্য হিসেবে নিজেকে অ্যাড্রেস করে। এই পিল কালচারটা এখন একটু কম। আর এখন যদি করোনার কারণে তো হল বন্ধ, যাই হোক, সেই হিসেবে আপনারা পিলটা মনে রাখতে পারবেন যে হলের কালচার এখানে মারামারি করে চামড়া পিল করার একটা নেশাযুক্ত, নেশাখোর, এই টাইপের ছেলেপেলে হলে অনেক আছে। লাইলি মজনু আছে ইউনিভার্সিটিতে। লজিং, আপনি হলে যদি উঠতে চান তাহলে আপনাকে লজিং করা লাগবে। বোর্ডিং বলতে বোঝায় ঘটিবাটি লোটা যা আছে সবকিছু নিয়ে হলে ওঠা, ঠিক আছে? তো জাস্ট এগুলো যদি আপনারা একটু স্মরণে রাখতে পারেন, কোন কোন জিনিসগুলো, গ্রিনারি, মারামারি, তারপরে ধরুন বাচ্চা হয়ে কিড যারা, তারা ইউনিভার্সিটিতে জয়েন করে, তারপরে চামড়া উঠায় ফেলে, নেশা করে ছেলেরা, লাইলি মজনু আছে ওইখানে, তারপরে জিনিসপত্র নিয়ে হলে ওঠা লাগে, এটা লজিং। এভাবে আপনারা ইউনিভার্সিটি উইটস যারা আছে ব্যক্তিগুলো, তাদের নামগুলো, সাহিত্যিক যারা, তাদের নামগুলো স্মরণে রাখতে পারেন, খুবই সহজে রাখতে পারেন।
ভেতরের ইনফরমেশনগুলো স্মরণে রাখতে হবে। যেমন ধরুন থমাস কিড, উনি যেহেতু বাচ্চা ছিলেন, উনি ইউনিভার্সিটির ছাত্র না হয়েও ইউনিভার্সিটি উইটসের অন্তর্ভুক্ত ছিলেন। রবার্ট গ্রিনি, বেকন হচ্ছে তার বিখ্যাত কমেডি, যেগুলো দাগানো আছে সেগুলো আপনাকে স্টাডি করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্তই পড়া থাকলো। আমরা নেক্সট দিনে সেটা জ্যাকোবিয়ান পিরিয়ডের জন ডানকে নিয়ে আমরা পড়বো নেক্সট দিন। ওকে, লিটারেচার পার্ট এতটুকু পর্যন্তই। আমরা জানি যে আমরা ইন্টারন্যাশনাল পড়ছি। ইন্টারন্যাশনালে গতদিন ভৌগোলিক বৈচিত্র্য ছিল, আমি কোশ্চেনটা আজকেই আপলোড করে দেবো ইনশাল্লাহ। আর আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা আর শান্তি ও সম্প্রীতি, ওকে, আমরা আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক
আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু একটু বড়, এটা হচ্ছে প্রায় অনেক বড় চ্যাপ্টার। তিনশো ৩৮ পর্যন্ত, স্টার্ট হয়েছে হলো ১১৬। আচ্ছা, দেখি আমরা ষোলো। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখুন যে গত ক্লাসে না, প্রথম ক্লাসটাতে মানব সমাজের বিবর্তন, প্রাচীন যুগ, মধ্যযুগ, এই 151 পর্যন্ত আমাদের পড়া ছিল। হ্যাঁ, এটা হয়তো একটা ভুল আছে, যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। আমরা 151 পর্যন্ত কিন্তু আমাদের পড়া ছিল। আমাদের প্রথম ক্লাসটাতে মানব সমাজের বিবর্তন, প্রাচীন যুগ, মধ্যযুগ পর্যন্ত আমাদের পড়া ছিল। ওই টাইটেলটা হয়তো বা ওরা সঠিক দিতে পারে না। ঠিক আছে, তো আমরা আজকে এই যে আধুনিক পাশ্চাত্যের উত্থান থেকে আমরা স্টার্ট করব। এটা থেকে আমরা অলমোস্ট স্নায়ুযুদ্ধ যা আছে, জাতিসংঘ, মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব, আমরা সংস্কৃতি ও শিল্পকলা পর্যন্ত, শিল্পকলার আগ পর্যন্ত দেখব। তাহলে 152, এই যে আধুনিক পাশ্চাত্যের উত্থান। রেনেসা বা নবজাগরণ, এটা থেকে এমসিকিউ পড়বেন, ভেতরে পড়া লাগবে না। ভৌগোলিক আবিষ্কার, এমসিকিউ পড়বেন। ল্যাটিন আমেরিকা, ইউরোপীয় উপনিবেশ, এটা থেকেও এমসিকিউ পড়বেন। লাতিন ভাষা, এমসিকিউ। বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির উন্নতি, বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির উন্নতি। এখান থেকে যে কোপার্নিকাস পড়তে হবে। কোপার্নিকাস কি কি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের স্থপতি বলা হয়? ঠিক আছে, ইউরোপবাসীর ভুল ধারণা যে পৃথিবী হচ্ছে সেন্টার, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, অন্যান্য গ্রহগুলো ঘুরে, এই টাইপের সেন্সিবিলিটিকে বা আইডিয়াকে বা গেসওয়ার্ককে উনি চেঞ্জ করে দেন, কোপার্নিকাস। আর হচ্ছে এমসিকিউ, ইউরোপের জাতীয় রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, এমসিকিউ। ছোট ছোট চ্যাপ্টার, কৃষি ও শিল্প বিপ্লব, এমসিকিউ।
ইউরোপে শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠা। এমসিকিউ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ। এটাতে স্ট্যাচু অফ লিবার্টি, এই বক্সটা একটু স্টাডি করতে হবে। কেমন? শুধু ভাস্করটা পড়তে হবে, ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি। আর এটা যে নিউ ইয়র্কে, এটা আমরা অলমোস্ট সবাই জানি, লিবার্টি দ্বীপে। উৎসর্গ করা হয় কোথায়? ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে ভাস্কর্যটি উপহার দেয়। তার মানে এই ভাস্কর্য যেটা স্ট্যাচু অফ লিবার্টি, এটা কিন্তু আমেরিকার নিজস্ব বানানো না, এটা ফ্রান্স কর্তৃক উপহার দেয়। আর ফ্রেঞ্চরা হচ্ছে ভাস্কর হিসেবে ওয়ার্ল্ডের মধ্যে খুবই নাম করা। এমসিকিউ পড়বেন। ফরাসি বিপ্লব ও নেপোলিয়ন বোনাপার্ট। এমসিকিউ। নেপোলিয়ন বোনাপার্টের উত্থান। নেপোলিয়ন বোনাপার্টের উত্থান পার্ট থেকে এমসিকিউ পড়বেন। প্রথম বিশ্বযুদ্ধ, এটা একটু ভেতরে একটু পড়তে হবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, মানে কি কারণে বা কোথায় কোন সমস্যার কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, এটার খুব ভালো একটা মানে একটা ব্রিফ একটা আইডিয়া, নট ভালো অ্যাকচুয়ালি, ব্রিফ একটা আইডিয়া পাবেন এখান থেকে। এটা পড়বেন, সবটা পড়বেন। আর হচ্ছে এমসিকিউ পোরশন। প্রথম বিশ্বযুদ্ধ, এমসিকিউ। ভার্সাই চুক্তি, ট্রিটি অফ ভার্সাইলেস। এমসিকিউ পড়বেন। ভার্সাই চুক্তি থেকে এমসিকিউ। রুশ বিপ্লব, এমসিকিউ। ভুলেও ভেতরে পড়তে যাবেন না, মনে থাকবে না। 4ই মে আন্দোলন, উসমানিয়া সাম্রাজ্যের বিলুপ্তি, টার্কি থেকে। এমসিকিউ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এমসিকিউ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি আছে এখানে, এটা থেকেও এমসিকিউ পড়বেন। যুদ্ধকালীন কূটনীতি ও বিভিন্ন সম্মেলন, এমসিকিউ। যুদ্ধোত্তর প্রতিক্রিয়া, এমসিকিউ। স্মৃতিচারণ, ওয়ারের স্মৃতিচারণ, এমসিকিউ। জাতিসংঘের উত্থান ও ভূমিকা, এমসিকিউ পড়বেন। এগুলো থেকে ভেতরে পড়া লাগবে না, যেহেতু জাতিসংঘ আসছে, জাতিসংঘ সচিবালয়, তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে যেটাকে বলে, এই পার্টগুলো থেকে এমসিকিউ পড়বেন শুধু, ভেতরে পড়তে যান না। আচ্ছা, এই চ্যাপ্টারটা যেহেতু আমি বলি রুটিনের, এই চ্যাপ্টারটা কিন্তু বড়, এই জন্য আমি কোয়েশ্চেনটা আপলোড দেওয়ার পরে হয়তো বা 3 দিনের মতো সময় দিব আপনাদের, যাতে আপনারা পড়ার সময় পান। এটা কি? বিশেষায়িত সংস্থা, এইটা থেকে এমসিকিউ।
IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আচ্ছা, আমি বলি এগুলো থেকে কিন্তু আপনারা একটু সাল মনে রাখতে হবে যে তহবিলের কার্যক্রম কখন শুরু হয়। তো এগুলো যেটা করবেন, সালগুলো একটা পেজে জাতিসংঘ রিলেটেড যতগুলো সাল আছে সেগুলো পেজে লিখে নেবেন, তাহলে পড়লে মনে থাকবে। এমসিকিউ পোর্শন পড়বেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। এমসিকিউ পড়বেন, স্বল্পোন্নত দেশ LDC, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা। এমসিকিউ, নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ। এইটা থেকে এমসিকিউ পড়বেন। মানবাধিকার, এমসিকিউ। নারী সম্মেলন, সিডাও, এমসিকিউ। একটা ছিল ICJ, আরেকটা হচ্ছে ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটা থেকে ভিতরে একটু জেনে রাখতে হবে যে এদের কাজ কি। নেদারল্যান্ডের হ্যাগে কাজ কি? গণহত্যা, যুদ্ধাপরাধ, আগ্রাসন চালানো, এগুলো। এমসিকিউ করবেন। স্নায়ুযুদ্ধ আপনারা সবাই জানেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্নায়ুযুদ্ধ হয়েছিল, যে ওয়ার্ল্ডের দুইটা পার্টিশন হয়ে যায় রাশিয়া অ্যান্ড US এর মধ্যে। তখন কোন দেশ ওয়ার্ল্ডের কোন কোন দেশগুলোকে তাদের আমব্রেলাতে নিয়ে আসতে পারবে, এই টাইপের স্নায়ুযুদ্ধ হয়েছিল। এমসিকিউ পড়বেন। চীনে সমাজতান্ত্রিক বিপ্লব, এমসিকিউ। স্নায়ুযুদ্ধের উত্তেজনা, শান্তিপূর্ণ সহাবস্থান, এমসিকিউ। স্নায়ুযুদ্ধকালীন সংকট, চে গুয়েভারা, এমসিকিউ। উত্তেজনা প্রশমন, দাতাত, ডেটেন্টি, এমসিকিউ। NAM, নন অ্যালাইন মুভমেন্ট। বাংলাদেশ কিন্তু এই NAM-এর সদস্য ছিল। ওই যে স্নায়ুযুদ্ধ যখন হয়, কিছু কান্ট্রি ছিল যারা বলে যে আমরা কোনো শক্তিশালী পার্টির সাথে যাব না, আমরা নিউট্রাল থাকব, তখন আমরা NAM গঠন করি, নন অ্যালাইন মুভমেন্ট। স্নায়ুযুদ্ধের অবস্থান হয় গ্লাসnost, প্যারেস্ট্রয়কা নামে দুইটা কর্মসূচি। এমসিকিউ পড়বেন। উপনিবেশবাদের পতন, এমসিকিউ। ফ্রান্স, এমসিকিউ। পর্তুগাল, এমসিকিউ। স্পেন, হল্যান্ড, বেলজিয়াম, এমসিকিউ। আচ্ছা, দেশের পূর্ব নাম এখান থেকে একটু স্টাডি করতে হবে, দাগিয়ে নেন কোন কোন দেশগুলো পড়া লাগবে। জাপান, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, গ্রিস। তারপরে ইথিওপিয়া, তানজানিয়া, জাম্বিয়া, জিবুতি, এরপর হচ্ছে ঘানা, জিম্বাবুয়ে, মাদাগাস্কার, টুভ্যালু, ভানুয়াতু। যে নামগুলো বললাম এই নামগুলো পড়বেন, আর ভেতরে যা এমসিকিউ আছে সব পড়তে হবে। স্থানের নাম আছে,
পুরাতন নাম আর হচ্ছে বর্তমান নাম। প্রথম 4টা পড়বেন। হস্তিনাপুর হচ্ছে দিল্লি, বোম্বাই হচ্ছে মুম্বাই ভারত, মাদ্রাজ হচ্ছে চেন্নাই, উত্তর বর্নিও মালয়েশিয়া সাবা। বিচ্ছিন্নতাবাদ সেপারেটিজম এমসিকিউ পড়বেন। গেরিলা ও বিপ্লবী সংগঠন আছে, আমরা এটা কতটুকু পর্যন্ত, এটা হচ্ছে 338 পর্যন্ত। উপজাতি আছে, এগুলো থেকে এমসিকিউ পড়বেন। এক মেরু বিশ্ব এমসিকিউ, পরাশক্তি যুক্তরাষ্ট্র এমসিকিউ, ভেতর থেকে পড়তে যায় না, স্মরণ থাকবে না। রাশিয়ার উত্থান এমসিকিউ, উদীয়মান পরাশক্তি চীন এমসিকিউ, পরাশক্তি সম্পর্ক ও নয়া বৈশ্য এমসিকিউ, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্ব এমসিকিউ, আরব ইসরায়েল কনফ্লিক্ট সংঘাত, এটা থেকে এমসিকিউ। পারস্য উপসাগরীয় সংঘাত এমসিকিউ, এগুলো ভেতরে কিছু পড়া লাগবে না। আরব বসন্ত, আরব বসন্ত থেকে এমসিকিউ। কাতার সংকট এমসিকিউ, ইনোসিস এমসিকিউ, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এমসিকিউ। সামরিক শক্তি, আচ্ছা সামরিক শক্তি পার্টটা থেকে একটা বক্স আছে, দেখেন বক্সটা একটু পড়তে হবে। এটা হচ্ছে সর্বোচ্চ সামরিক খেতাব। ইউএস এর হচ্ছে মেডেল অফ অনার, ব্রিটেন ভিক্টোরিয়া ক্রস, ফ্রান্স লজিও অফ অনার, জার্মানি দ্য ক্রস অফ অনার ফর ভ্যালোর, ভারত হচ্ছে পরমবীর চক্র। এগুলো একটু স্মরণ রাখতে হবে। পারমাণবিক অস্ত্র এমসিকিউ, গোয়েন্দা সংস্থা এমসিকিউ পড়বেন। এতটুকু পর্যন্তই মোটামুটি বড় চ্যাপ্টার, অলমোস্ট 190 পেজ। এটা হচ্ছে আমি কোয়েশ্চেন হয়তো বা নেক্সট দিন যখন আপলোড দিব, আপলোড দেওয়ার পরে 3 দিন সময় থাকবে। এই 3 দিনের মধ্যে আপনারা শেষ করে পরীক্ষা দেন। এই আজকে থেকেই পড়া শুরু করে দেন। এই চ্যাপ্টারে মোটামুটি 4-5 দিন সময় পাচ্ছেন কমপ্লিট করার জন্য, কমপ্লিট করেন।
আচ্ছা, আজকে আমরা ইংলিশ দেখব। ইংলিশে দেখি আপনাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে কি পরিমাণ আইডিয়া আছে। সলভ করার জন্য ট্রাই করেন তো দেখি। নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার, আনসারগুলো কি হবে? এটা হচ্ছে মূলত এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে। সাবজেক্টের সাথে ভার্ব প্রোনাউন এগুলোর ম্যাচিং। চ্যাপ্টারের নাম কি? এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট। দেখি আপনারা কতটুকু জানেন। ওকে, অনেকে দিয়েছেন হ্যাজ এ কার। প্রশ্ন হচ্ছে কেন হ্যাজ হলো, কেন অন্য কিছু হবে না? পেছনে কারণ হচ্ছে নানযুক্ত সেন্টেন্স, নান ওয়ার্ডটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। নান অফ দ্য স্টুডেন্টস যেহেতু সিঙ্গুলার, তো আমরা সেই হিসেবে হ্যাজ লিখব। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার, যে কোনো ছাত্রদের মধ্যে কারোই গাড়ি নেই। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার। নেক্সট দেখি।
ওকে, এটা মোটামুটি ক্লিয়ার আপনারা? লেটস চেক দিস। Many a man dash succumbed to such temptation. আচ্ছা, এটা অ্যাজ এ হোল সবারই ভুল হয়েছে। এটা হচ্ছে ম্যানিযুক্ত ওয়ার্ড যেগুলো আছে, মানে সেন্টেন্স, আপনারা জানেন যে ম্যানি কিটা সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল, রাইট? তো প্লুরাল হলে সেই হিসেবে হ্যাভ হওয়ার কথা। Many a man have succumbed to such temptation. প্রশ্ন হচ্ছে পরে দেখেন কি, many a man, মানে অনেকগুলো মানুষের মাঝে একজন, many a man, অনেকের মধ্যে একজন যে কি করছিল, যেহেতু এই ম্যানির পরে এ থাকলে এটা সিঙ্গুলার হয়ে যাবে, এটা আনসার হবে many a man has succumbed to such temptation. এটা সিঙ্গুলার হবে। বাংলা কি আছে? সাকাম টুর মিনিং জানতে হবে আপনাকে। সাকাম টুর মিনিং নর্মালি দুইটা, একটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করতাম সাকাম টু ডেথ, মারা যাওয়া, এটা হলো একটা। আরেকটা সাকাম, সেম সাকাম, আরেকটা মিনিং হচ্ছে জড়িত হওয়া, সেটা হচ্ছে সাচ টেম্পটেশন। আপনারা টেম্পটেশনের মিনিং জানেন অফকোর্স। টেম্পটেশনের মিনিং হচ্ছে যে আপনার টেম্পট হওয়া, কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া, বা টেন্ডেন্সি যেটা, সেটা হলো টেম্পটেশন। ধরুন আপনার একটা কিছু লাইক হলো, তো আপনি কি লাইক হওয়ার কারণে সেটার প্রতি ঝুঁকে গেলেন, সেটাকে বলা হয় টেম্পটেশন। তাহলে সাকাম টু সাচ টেম্পটেশন মানে এই যে আকর্ষণের যে বা প্রিয় যে বস্তু যেটা আছে, প্রলোভনের বস্তুটার প্রতি সাকাম হয়ে গেলেন, জড়িত হয়ে গেলেন, লিনিয়েন্ট হয়ে গেলেন। ইয়েস, তো আপনার যে আকর্ষণীয় যে বস্তুটা টেম্পটেশন বলতে, সেটার দিকে আপনি কি হলেন? সাকাম টু হলেন। সাকাম টু মানে হচ্ছে জড়িত হয়ে যাওয়া, এঙ্গেজ হয়ে যাওয়া, সেটা হলো সাকাম টু। তাহলে ম্যানি এ ম্যান সবাই হয় নাই, ম্যানের মধ্যে একজন ম্যান যে সাকাম টু সাচ টেম্পটেশন, যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে হ্যাজ হয়েছে। ওকে, নেক্সট।
ওকে, ম্যাক্সিমাম ডি দিয়েছে, একজন সি। বাস্কেট অফ এগস, দেখুন এখানে সাবজেক্টটা কি আসলে, ডিমগুলো নাকি বাস্কেট যেটা আছে সেটা। এখানে কিন্তু এমফেসিস করেছে কিন্তু বাস্কেটকে, নট এগস, বাস্কেট অফ সামথিং। তো বাস্কেট কিন্তু এখানে সাবজেক্ট, তো বাস্কেট তো সিঙ্গুলার, বাস্কেট অফ এগস, তাই না, ওয়াজ সোল্ড, নট ওয়্যার, রাইট। যদি শুধু এগস থাকতো তাহলে এটা ওয়্যার হতো। বাস্কেট, এ বাস্কেট, একটা বাস্কেটের কথা বলছে, একটা বাস্কেটের কথা বলছে, নট মেনি বাস্কেটস, সেজন্য এটা সিঙ্গুলার হয়েছে। আচ্ছা, ওয়াজ, নেক্সট। ওকে, সবাই বি দিয়েছে, দ্যাটস গুড। নেক্সট।
Okay, at least one of the students dash full marks every time. Gets একজন দিয়েছে ডি। খেয়াল করে দেখুন one of the something এর পরে one of the something যেমন এরপরে কিন্তু প্লুরাল হয়, যেমন one of the boys, ঠিক আছে, যে বালকদের মধ্য থেকে একজন। তো যেহেতু ওয়ান আমি অনেকগুলো থেকে একটা নিচ্ছি তাহলে এটা কিন্তু সিঙ্গুলার, তো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু সেটা হচ্ছে অ্যাস হবে, গেটস। Okay, next. ওকে, কেউ কেউ সি দিয়েছে, আবার কেউ দিয়েছে ডি, হ্যাড। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। দেখুন এখানে এই টাইপের সেন্টেন্স কিন্তু আসতে পারে, যেমন ইট ইজ হি হু ড্যাশ রেসপন্সিবল। তাহলে এই যে এইখানে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা হচ্ছে এখানে মূল টার্গেট। মানে ইউর পরে আমরা জানি আর হয়, রাইট? তো ইট ইজ ইউ হু আর টু ব্লেম। যদি বলতো ইট ইজ হি, তাহলে হু ইজ টু ব্লেম। হির সাথে ইজ হয়। ইট ইজ আই হু এম টু ব্লেম, রাইট? তো সেই হিসেবে
ইউ যেহেতু আছে এটা আর হবে। নেক্সট 20 years dash since my mother died. ওকে, এখানে আর কেউ আনসার করছে না। খেয়াল করে দেখুন কি আছে, 20 years dash since my mother died। সিন্স যদি থাকে সেন্টেন্সের মাঝে, পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পূর্বের অংশ হবে প্রেজেন্ট পারফেক্ট। তো সেই হিসাবে হ্যাভ পাস্ট অথবা হ্যাজ পাস্ট হবে। প্রশ্ন হচ্ছে কোনটা হবে? 20 years কি সিঙ্গুলার না প্লুরাল? 20 years প্লুরাল, তো সেই হিসাবে হ্যাজ পাস্ট কিন্তু হবে না। "20 years have passed since my mother died"। বি হবে আনসার, বি, বাংলাদেশের বি। তো আপনারা এই এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে 17 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়বেন ভালো করে, রুলগুলো একটু দেখবেন এবং এমসিকিউ পোর্শন যেগুলো বিভিন্ন জায়গাতে আসছে সেগুলো চেক করে নেবেন। তো আমরা এতটুকু পর্যন্ত আজকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you very much. Assalamu alaikum.